নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেনের রেসিপি, চিকেন মশলা কিভাবে করি দেখে নিন। চিকেন মশলা বানাবো, তার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 রকম বাদাম, কাজু আর চীনাবাদাম আর চালমগজ। এখানে নিয়ে নিয়েছি 2টো কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, এখানে রাঁধুনি, জয়ত্রী, স্টার, দালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি একটু মিট মশলা, আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, রসুন, আদা, পেঁয়াজ। এখানে পেঁয়াজ ভাজার জন্য নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এই মশলাগুলো সব দিয়ে দেব। এই তো মশলাগুলো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করতে দেবো, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াই তেল দিয়ে দেব, এসে গেছে। এবার এইগুলো কড়াই দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো, তারপর মিক্সিতে বেটে নেব। কড়াতে তেল দিয়ে দেব, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজার সময় একটু চিনি দেব, তাহলে কালারটা খুব ভালো আসে মাংসর। এই মশলাটা বাটা হয়ে গেছে, তার সঙ্গে কাজু, চালমগজ আর কাঠবাদামটাও বেটে নেব। চিকেনটা তৈরি করে নেব। আগে প্রথমে এই গুঁড়ো করা মশলাটা দেব, তারপরে এখানে বাটা মশলা যেটা করেছি সেটা 2 চামচ দেব, আর দিয়ে দেব এখানে মিট মশলা, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ সর্ষের তেল দেব। এবার ভালো করে মশলাটা মাখিয়ে নেব মাংসে। এটা 10-15 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, চালমগজ, বাদাম সব মিলিয়ে বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো। এই রান্নাটা একটু রিচ হয়, অনেক রকম মশলা দিয়ে ভালো করে করতে হয়, তো তেলটাও একটু বেশি লাগে। এখানে গুঁড়ো করা মশলাটা, এই যে জিরে, সব গরম মশলা দিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো কড়াই বেজে, সেটা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প একটু টমেটোর সস দিয়ে দেব। মেথি দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার চিকেনগুলো ঢেলে দেবো। এই যে ম্যারিনেট করা চিকেনগুলোকে ঢেলে দেব। এটা কষা হয়ে গেছে। এই যে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, কত সুন্দর কালার হয়েছে। এবার গরম জল ঢেলে দেব, অল্প জল দেব, ঢাকা দিয়ে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেন মশলা হয়ে গেছে। এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, রুটি পরোটার সঙ্গে খুব ভালো খেতে হয়। চিকেন মশলা পরিবেশনের জন্য রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সঙ্গে এই চিকেন মশলা যাবে। খেতেও খুব সুন্দর, সুস্বাদু।